বাবা মা মানে জীবনের বৃক্ষ ছায়ার মতো। যার বাবা নেই, যার মা নেই, সেই বুঝে যে বাবা মা না থাকলে একটা ছেলে কিংবা একটা মেয়ের জীবন কতটা দুঃসহ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন, কালকে আমার আব্বু আমার আব্বা এসেছিল। অনেক রাত হয়েছে, তো আমার জন্য কিছু জিনিস আনছিল। আমার জন্য আনছিল ওখানে কাঁচকলা আনছিল, তারপরে পেয়ারা আনছিল, আমাদের গাছের পেয়ারা ৩টা পেয়ারা আমার জন্য আরও রাখছিল। তো পেয়ারাগুলো বাদুড়ও খেয়ে ফেলছে। তো ৩টা পেয়ারা আনছে, গাছের পাকা পেয়ারা। তারপর আমার জন্য ২ লিটার দুধ আনছে, তারপরে গুড়ি আনছে অনেকগুলো, নারিকেল আনছে, আবার কাঁচকলা, তারপরে ওগুলো কি বলে দুন্দুল আনছিল, অনেকগুলো দুন্দুল আনছিল। তো আসলে এই জিনিসগুলো যে মানুষের তৃপ্তি সহকারে খায় না কিংবা কিছু না, এটা আসলে একটা ভালোবাসার জিনিস যে বাবা এনেছে না কিংবা মা এনেছে, সবচাইতে এটা আনন্দ পাওয়ার কথা। তো সকালবেলা আব্বা আবার বাইরে গেছিল, বাইরে ঘুরতে যাওয়ার পরে আমার জন্য কাঁঠাল আনছিল। আমি আব্বাকে ওইদিন মোবাইলে বলছিলাম যে আমি নরম কাঁঠাল খাই, তো এর জন্য আমার জন্য নরম কাঁঠাল আনছিল, আম আনছিল, তারপরে আঙ্গুর ফল আনছিল। তো ওগুলা আসলে আপনাদের সাথে শেয়ার করে নেয় আমি। আমটা কাটছি, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রে কাঁঠালটা ভাঙতে গেছি, কাঁঠালটা নরম আলহামদুলিল্লাহ, একদম শক্তও না, একটা নরমও না, এটা খাওয়া যায়। আমি আর একটু নরম হলে খুশি হই, কারণ আমি মুড়ি দিয়ে খাইতে বেশি পছন্দ করি। কিন্তু হলো কি, কাঁঠালগুলো কোষ একদম ছোট ছোট, বিচিগুলো অনেক ছোট ছোট। তো কি করার, এখন এটা যখন হয়ে গেছে, ভাগ্যে আছে, তো কিছু করার নাই। এগুলা আসলে সবচাইতে বেশি ভালো লাগে। তো এখন আব্বু কালকে রাত্রে আসছে, এখন যাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করতেছে, বলতেছে যে চলে যাব, কারণ আপনারা তো জানেন আমার মা নেই, তো খালাম্বা বাড়িতে একলা থাকে। তো এখন বলতেছে যে বাবা আমি চলে যাবে, বলছি যে না কালকে যাবেন। আর আপনাদের ভাইয়াও বলতেছে না, বাবা যখন আসছে তাহলে একদিন অন্তত তোমার কাছে থাকুক, পরের দিন যাক। আবারও যে আমার বাবি অসুস্থ, ওনারাও দেখতে যাবে মিরপুর। অসুস্থ বলতে বাবির ওই যে কানে অপারেশন করছে, তো কান অপারেশন হওয়ার পরে আসলে বাবা দেখতে পারে না। তো এখন ভাবিকেও দেখতে যাবে ওখানে। তো ওখানে যাইতে আসলে আব্বা তো চিনবে না, এর জন্য আমার ভাইকে আসতে বলতেছে। এখন আমার ভাইও সময় পাইতেছে না, আসলে ও সময় সুযোগ পাইতেছে না। পরে আমার ভাই বলতেছে আব্বারে তাহলে গাড়িতে উঠাই দে, ওই যে মোটরসাইকেলে লোকেশন থেকে উঠাই দেওয়ার জন্য বলতেছে। পরে আমি বলতেছি না আব্বা তাহলে কালকে যান, আব্বা বলতেছে না আজকে যাব। আমি বলছি না আব্বা আজকে যাইয়েন না, কালকে যান। তো এখন আব্বা অনেক তারা বলছে, কিন্তু আমি যাইতে দিই নাই। আর আজকে মানে কি রান্না করব, কারণ কোনো কিছুই ভাল লাগতেছে না। তো কালকে যে ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ একটাতে ডিম হয়েছে, এখানে 2টা নিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে আমি একটু টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে একটু রান্না করব। আর আব্বা ঝোলটা একটু পছন্দ করে, শুকনো শুকনো খাইতে পারে না, একটু ঝোল দিয়ে খায়। তো আমি এখন ওগুলা রান্না করব। এর জন্য পেঁয়াজ, তারপরে টমেটো, আলু, তারপরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এদিকে আমি আসলে আজকেও রান্না করছি অনেক দেরিতে, কারণ সকালে আব্বা যখন নাস্তা করে আব্বা ভাত খায় অনেক দেরিতে। তো আমি ভাত খাইতে খাইতে প্রায় 11টার পর হয়ে গেছে। পরে আবার আম কাটছি, আম খাইছে। আম খাওয়ার পর আব্বা বলতেছে এখন আর খিদা লাগতেছে না। পরে আমি ভাত রান্না করছি, 3টা বেজে গেছে। 3টা বাজার পরও আমার আব্বা বলতেছে বাবা এখন খিদা লাগে নাই, এখন খাবো না। পরে আমরা 2 জনে গল্প করতেছি, ওই যে আমার মা মারা গেছে, তারপরে আমার দাদা মারা গেছে, দাদার আমলের কথাগুলো।
ওইগুলো মানে আব্বার কাছ থেকে শুনতেছি, খুব ভালো লাগতেছে। কারণ দাদাকে আমি দেখি নাই। দাদা অনেক আগেই মারা গেছে, মানে আমরা জন্মগ্রহণ করার অনেক আগে। তো দাদা কেমন ছিল, দাদা কি করতো, এগুলো বলছিল। আবার আমার ফুপা, আমার চাচা ওদেরকে বিয়ে করাইছে, এখন ওদের মনে নাই। মানে ওই কথাগুলো বলতেছে আব্বা অনেক দুঃখের সাথে, যে আমাকে সবাই দোয়া করতো আমার জন্য। আমার জীবনটা এখন এমন হয়ে গেছে যে বলতেছে, আমার বাবা বলতেছে তোর মা মরে গেছে, এখন আমি আমি এখন মানে সিয়াইয়া এতিমের মতো হয়ে গেছি। আমাকে সবাই জানি কেমন করে থাকে। তো আসলে আব্বার এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগতেছে, আর মায়ের কথা খুবই মনে পড়তেছে, আর আমি কান্না করতেছি যে আজকে যদি আমার মা থাকতো তাহলে মাও তো বাবার সাথে আসতো আমাকে দেখার জন্য, দেখতে আসতো। মা যখন মারা যায় তার কিছুদিন আগে মা আমাকে দেখতে আসবে, মানে আমি কোরবানিতে যাই নাই, পরে বাবার সাথে আসার জন্য খুবই বলতেছে। তখন বাবা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর আর আসতে পারে নাই। কিন্তু সব কিছু মা রেডি করছে যে আমার সাথে মানে আমাকে দেখতে আসবে, আমার জন্য কি কি আনবে ওগুলা। ও তা আবার একটা জিনিস আনছে আমার আব্বা আমার জন্য, ওই যে কোরবানি গোস্ত। আমি কোরবানি ঈদে তো দেশে যাই নাই, তো আমার বাবা আমার জন্য গোস্তগুলো নিয়ে আসছে। তারপর আমি বলতেছি যে আব্বা কেন আনছেন, এগুলো আপনারা খেয়ে ফেলতেন। ক না, এগুলা কেন আমরা খেয়ে ফেলবো? বলতেছে কোরবানির গোস্ত আনছেন কেন, আপনারা খেয়ে ফেলতেন। বলতেছে কালকেও একজনে ২ কেজি দিছে। সমস্যা নাই, এগুলা তুই খা। আর দুধগুলো এত মিষ্টি, খাইতে এত ভাল লাগতেছিল যে দুধগুলো আমার কাছে। তো দুধও আনছিল আব্বা। দুধ ২ লিটার আনছে। আমি না করছি, বলছি যে আমার কাছে দুধ আছে। আর আমি মাছগুলো এভাবে রান্না করি। আসলে এভাবে রান্না করলে হয় কি, মাছগুলো ইলিশ মাছ যত বেশি কষায় তত ইলিশ মাছগুলো শক্ত হয়ে যায়। এর জন্য আমি এভাবে রান্না করি। তো এইভাবে রান্না করলে ইলিশ মাছগুলোর মানে নরম, নরম থাকে, খেতেও ভালো লাগে, এবং যে ঘ্রাণ, ওই ঘ্রাণটাও থেকে যায়। আসলে খুব ভালো লাগে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। মানে তরকারিটা অনেক মজা হইছে, আর আব্বাকে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারছি, এটাই ভালো। আর আমার আব্বু বেশি তরকারি খায় না, এর জন্য ২-৩ তরকারি রান্না করি না। একটা তরকারি দিলে আমার আব্বা খুঁটি মানে ভাত খাওয়া হয়ে যায়। তো দেখেন আমার তরকারিটা রাঁধা হয়ে গেছে, আর আজকে ভিডিওটা সারতে অনেক দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সহি সালামতে রাখে, এটাই। আর শেষে ভাতটা রান্না